আসসালামু আলাইকুম। আমরা এখন ওয়ালাইকুম সালাম। একজন বিশেষজ্ঞ খামারি ভাইয়ের কাছে আসছি মেডিসিন সম্বন্ধে জানার জন্য এবং প্রাথমিকভাবে আপনাদের দুইটা মেডিসিন সম্বন্ধে উনি বিস্তার আলোচনা করবেন এবং এই মেডিসিনগুলোর কী কী কাজ উনি বলে দেবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাইজান, আজকে কোন দুইটা মেডিসিন সম্বন্ধে আমাদের জানাবেন আর কি? স্টোস্কিন WS পাউডার। আচ্ছা, স্টোস্কিন WS পাউডার। হ্যাঁ, হ্যাঁ। এটা আপনার মুরগির দ্রুত বৃদ্ধি করবে। আচ্ছা দ্রুত শুধু মুরগি বৃদ্ধি করবে না, মুরগির ওজন বৃদ্ধি করবে। আচ্ছা এটা আপনার মুরগির ফ্যাট মুক্ত রাখবে, মুরগির চর্বি হবে না। ওজন বৃদ্ধি হবে, মুরগির চর্বি হবে না। যেসব মুরগিগুলো আপনার 6-7টার ভিতরে ফাউল কলারে আক্রান্ত হয়, এই মুরগিগুলো হালকা হয়ে থাকে, এই মুরগিগুলো হোয়াইট হয় না। আচ্ছা আপনি এই ওষুধটা যদি মুরগির 7 দিন খাওয়ান, আপনার মুরগির ওজন বেড়ে যাবে। এটা 100%। সাথে আপনি বাচ্চাগুলোকে এটা দিতে পারেন, গ্লুকোজ বেড। আচ্ছা হ্যাঁ, এটা আপনার মুরগির বাচ্চা তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে, তাৎক্ষণিক। মানে আপনি ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিলেন, বোর্ডিংয়ে দেওয়ার সাথে সাথে যেমন আমরা লাইসোবিট দিই, হ্যাঁ হ্যাঁ লাইসোবিটের সাথে এটা একটু দিতে পারেন। আচ্ছা খুব কার্যকর হবে, মুরগি খুব শক্তি পাবে। খুব শক্তি পাবে, এটা আপনারা মুরগিকে দিবেন। ঠিক আছে, মুরগি খুব অত্যন্ত কার্যকর। হ্যাঁ, প্লাস এটা দিতে পারেন। এটা হচ্ছে বিভিন্ন ফলের রস। আচ্ছা আচ্ছা বিভিন্ন ফলের রস বলতে আপনার অ্যাপেল যে ভিনেগার আছে, আচ্ছা আচ্ছা অ্যাপেল ভিনেগার, আচ্ছা এই ওষুধটা খাওয়াবেন। এটা আমরা তো ওই ভিনেগার থেকে একটা 1600 টাকা বেচে আপনার 500 গ্রাম, হ্যাঁ 1 কেজি আছে, 500 আছে, ওইখান থেকে একটু নিয়ে আসছি। এটা যদি মুরগির চর্বি হয়ে যায়, ডিম না পারে, আচ্ছা আচ্ছা এটা যদি 7 দিন খাওয়ান, আপনার মুরগির চর্বিটা ডিম সামলাম। আচ্ছা আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, এটা খুব উপকারী হবে। এরপর যদি থাক, এরপরে আরেকটা কথা ভাইজান, এটা হচ্ছে আহ, এটা ফিটকারি। আচ্ছা আপনি পানি, মুরগির যে পানিটা খাবেন, আপনি নিজে যে পানিটা খাইবেন, হ্যাঁ হ্যাঁ সেই মুরগির এই পানিটা খাওয়াবেন। আচ্ছা আপনি নিজে দূষিত পানি যদি খান, মুরগির দূষিত পানি খাওয়াবেন। আপনি যে পানি খাইতে পারবেন না, মুরগির এই পানি খাওয়াবেন না। আচ্ছা আচ্ছা যদি আপনার পানির সমস্যা হয়, এই ফিটকারি দিয়ে উপরে পানিটা মুরগিকে খাওয়াই দিন। আচ্ছা আচ্ছা যদি ফিটকারির পরিমাণ মতো কম দিন। আচ্ছা থ্যাংক ইউ। তো বিয়াস, আমরা দুইটা মেডিসিন সম্বন্ধে জানলাম এবং ভিনেগার সম্বন্ধে জানলাম এবং আমরা যারা বাসায় ফ্রেশ পানি খাই তারা অবশ্যই মুরগিকে ফ্রেশ পানি খাওয়ার চিন্তা করতে হবে, দূষিত পানি খাওয়ানো যাবে না। তো আজকে এই পর্যন্তই এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই যে আমাদের স্ক্রিনে যে কার্ডটি দেখতে পাচ্ছেন, এই কার্ডে যোগাযোগ করতে পারেন এবং বাচ্চা বা মুরগি বা মেডিসিন সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাদের মেসেজ করতে পারেন এই নাম্বারে। আল্লাহ হাফেজ।